উস্তের তরকারি রান্নার আমার অনেক ভিডিও দেখেছেন। আজকে এই তরকারিটা কিন্তু সম্পূর্ণই আমার মন মতো করে রান্না করা, কারণ উস্তে আলু দিয়েই সবাই রান্না করে, আমিও রান্না করি, কিন্তু আজকে উস্তেতে আমি আলু দেবো না, আলু ছাড়াই কিন্তু রান্না করব। তো এখানে হচ্ছে বেশি করে পেঁয়াজ কুচাই নিচ্ছি, আসলে বোঝা হচ্ছে কিনা জানি না, প্রায় 1 পোয়ার মতো পেঁয়াজ কুচাই নিচ্ছি। আমি শুধু উস্তেতে আলু দিয়ে, আমার বাসার যে হুজুর আছে হুজুরের জন্য, আমার ছেলেরাও কিন্তু উস্তে উস্তে শুধু রান্না করলেই হয়ে যায়, কারণ আমার হাতের উস্তে রান্না করলে কখনো তিতো হয় না। আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত উস্তে ঢেকে রান্না করব। আমার হাতের উস্তে রান্না করলে কখনো তিতে হয় না। আমি সবসময় কিন্তু হুজুর যখন থাকে না তখন আমি উস্তেতে আলু দিই না, কিন্তু ও উস্তে খায় না বিধায় ওর জন্য হচ্ছে আলু দেওয়া হয়। আজকে শুধু পেঁয়াজ দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে, শিঙি মাছ দিয়ে, উস্তে দিয়ে একদম তেলের ঝোল পোড়া পোড়া করব। আসলে এই তরকারিটা এত মজা হয়েছে, আমার কাছে মনে হয় 2টা মাছ নিয়ে একটুখানি মশলা নিয়ে মনে হয় 1 প্লেট ভাত চোখ বন্ধ করে খাওয়া যাবে। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, সেমভাবে আমার ভিডিও দেখে এইভাবে রান্না করে খেয়ে দেখেন, যদি ভালো না লাগে তখন আমাকে বলেন। তা আমি আজকে মাছ কষায় উঠায় রাখবো না, যেহেতু শক্ত মাছ, শিং মাছও শক্ত আর ট্যাংরা মাছও শক্ত, 2টা মাছেই কিন্তু একটু জাল লাগবে, এই জন্য আর উঠায় রাখবো না। তো পেঁয়াজ মরিচটা আগে সুন্দর করে লবণ হলুদ দিয়ে হাতে মাখানোর মতো করে ভেজে একদম নরম করে নিলাম। নরম করে মাছটা দিয়ে কিন্তু আর একটু নাড়াই চাড়ায় তারপর হচ্ছে উস্তে দিয়ে দিলাম। উস্তে দিয়ে হালকা একটু মাছ দিয়ে, উস্তে দিয়ে, পেঁয়াজ মরিচ দিয়ে কষাই নেব, হালকা একটু কষাই নিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানি দেব। আসলে এইভাবে যে মাছ দিয়েই রান্না করেন না কেন, এইভাবে রান্না করে খেয়ে দেখেন, সত্যি কিন্তু ভালো লাগে। আসলে রান্নার কোনো শেষ নেই, ভালো লাগারও কিন্তু কোনো শেষ নেই। অনেকে মানে আমার আত্মীয়স্বজন বলে যে আমি শুধু রান্নার ভিডিও দিই, পাশাপাশি বাইরে যেতে হয়, ঘুরতে হয়, বা এটা সেটা দেখাতে হয়। তা আমি বলি যে এটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি মহিলা মানুষ, রান্না ছাড়া আমি আর কিছু